ভিউয়ার্স, হোমিওপ্যাথির একটি ম্যাজিক্যাল কেস দেখাচ্ছি। রোগীর নাম মরিয়ম, বয়স 38+। তার মেইন কমপ্লেন ছিল ইরাপশন, ইচিং, যা গরম লাগলে বাড়ত। অর্থাৎ এই রোগীর ডান গালে একটি রিং ওয়ার্ম টাইপের ইরাপশন ছিল। এছাড়া তার অন্যান্য কমপ্লেন হলো হট সেন্সেশন ইন হেড। তার পাস্ট হিস্টোরিতে পেলাম এসএসডি, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ভ্যাকসিনেটেড। ফ্যামিলি হিস্টোরিতে তেমন কিছু পেলাম না। তার মাইন্ড ইরিটেবল, কিছুটা সাসপেসিয়াস আছে। হিট কোল্ড রিলেশন হট, গরম কাতুরে রুগী। ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি কিছুটা আছে। থার্স্ট প্লাস প্লাস, পিপাসা বেশি, সুইট প্লাস প্লাস, ঘাম অনেক বেশি, অ্যাপেটাইট নর্মাল, ডিজার্ট সল্ট, সুইট, প্রিফার কোল্ড ফুড। লবণ পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, ঠান্ডা খাবার পছন্দ করে। এছাড়া ব্যাথিং প্রিফার, সান পছন্দ করে। কিপ হ্যান্ডস অ্যান্ড ফিট আউট অফ দ্য কোয়েটিং ডিউরিং স্লিপ। শীতকালে হাত পা লেপের বাইরে রাখে। মূলত হাতে পায়ে জ্বালা থাকে, যার কারণে শীতকালে হাত পা লেপের বাইরে রাখে। স্লিপ ডিস্টার্ব, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। ড্রিমস তেমন কিছু নাই। এই রোগীকে আমি সালফার 0/2, 0/3 ODM 14/2/2024 তারিখে প্রেসক্রিপশন করেছিলাম। কেন আমি সালফার প্রেসক্রিপশন করেছিলাম? কারণ তার প্রেজেন্ট কমপ্লেন ছিল ইরাপশন, ইচিং, যা গরমে চুলকানিটা বাড়ত। এছাড়া এসএসডি ছিল সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। তার গরমটা বেশি, পিপাসা বেশি, ঘাম বেশি, লবণ, মিষ্টি এবং ঠান্ডা খাবার পছন্দ করে। কিপ হ্যান্ডস অ্যান্ড ফিট আউট অফ দ্য কোয়েটিং ডিউরিং স্লিপ। শীতকালে হাত পা লেপের বাইরে রাখে। স্লিপ ডিস্টার্ব, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতো না। এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে আমি রুগীকে সালফার প্রেসক্রিপশন করেছিলাম, আর প্রথমবারের ঔষধেই রুগী সুস্থ। ধন্যবাদ সবাইকে।